নমস্কার, আমি অনিন্দা রায়চৌধুরী। আজকে আমার লাইফের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি খুব মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে, যে ছোট থেকে পড়াশোনা ছাড়া কিছু জানতাম না। আমার মনে খুব ইচ্ছা হতো যে আমি একজন বড় ডান্সার হব, কোনো রিয়েলিটি শোতে যাব, আমাকে পুরো দুনিয়া দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু সেই কালচার আমাদের ফ্যামিলিতে ছিল না। আমাদের ফ্যামিলিতে সবাই বলেছিল পড়াশোনা না করলে কোনো ফিল্ডে সেইভাবে রেসপেক্ট পাওয়া যায় না, আর নাচ করে কতই বা কামাবি, সপ্তাহে একদিন ডান্সের টিচার হবি, বাকি দিন কি কামিয়ে খাবি, সেটা দিয়ে সংসার চলবে না। পৃথিবীতে যদি রেসপেক্ট পেতে চাও তাহলে পড়াশোনাই করতে হবে। আর আমরা শুধু গ্র্যাজুয়েশন করেছি, আমাদেরকে ছাপিয়ে ডিগ্রি আনতে হবে, তাহলেই তুমি আমাদের বংশমর্যাদাটা মেনটেন করতে পারবে। আর লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। যাই হোক, ক্লাস শুরু হলো। স্কুল লাইফ থেকে খুব চাপ নিতাম আমি, কোনো কিছু শিখতাম না, ভাবতাম যে না, পুরো ইনভেস্টমেন্টটা পড়াশোনায় করি, পড়া পড়া পড়া। বন্ধু যখন বলতো, ক্লাস 9-10-এ একবার আমাকে বলা হয়েছে যে 10টা যদি ভালো করে পাস করি তাহলে সম্মানই সম্মান। বন্ধু বান্ধব বলতো চল ঘুরতে চল, আমি বলতাম না, 10টা যাক তারপরে ঘুরতে যাবো। চল মোমো খেতে চল, না 10টা যাক তারপরে যাবো। চল হেয়ার কাট করবি, না 10টা যাক তারপরে যাবো। চল বয়ফ্রেন্ড পাতে, না 10টা যাক তারপরে যাবো। চলে আমার জ্বর ধরে গেছিলো পড়তে পড়তে, তা আমি ভাবলাম না, ক্লাস 10টা যাক তারপরে জ্বর ছাড়াবো। 10 গেল, 12 গেল, তারপরে ভাবছিলাম সায়েন্স নেবো, সেটা পারিনি, আমার হয়তো ব্রেনটা অত না। কমার্সে গেলাম, কমার্সে সিএ তো সম্ভব না, আমার যা ব্রেন তাতে করে আমি সিএসএ ভর্তি হলাম। সিএ সম্ভব ছিল না দেখি। সিএসএ ফাউন্ডেশন কষ্ট করে ক্লিয়ার করার পরে এক্সিকিউটিভে করতে যখন কলকাতার ওই সাইডে আমরিটলার সাইডে গেলাম, তখন আমি জানতে পারলাম যে প্রাইভেট কোচিং হয় আর নন প্রাইভেট, মানে ডাইরেক্ট ইনস্টিটিউশন থেকেও কোচিং দেওয়া হয়। ইনস্টিটিউশন থেকে কোচিং নিলাম, মাথা মুন্ডু কিচ্ছু বুঝিনি, কিচ্ছু বুঝতাম না। আর ওখানে টিচাররা যা বুঝিয়েছে ওরা প্লেন রিডিং করতো, যেটাতে আমার মাথায় কিচ্ছু ঢুকেনি। অনেক সিরিয়াস নোট, ল্যাটিন লয়ের টার্ম ছিল, আর সেটা মাথার ওপর দিয়ে পুরো প্লেনের মতন উড়ে গেছে। যাই হোক, তাও কষ্ট করে অনেক কষ্ট করেছিলাম, হয়নি, মেন বুক দিয়ে আমার হয়নি। পরীক্ষার আগেতে রিয়েলাইজ করলাম না, এই পরীক্ষায় আমি বসতে পারবো না, কারণ এই মাথায় কিচ্ছু ঢুকেনি। স্কিপ করে দিলাম পরীক্ষা, আবার কিনে আনলাম। ওখানে 6 বছরের স্ক্যানার পাওয়া যেত, 6 বছরের কোশ্চেন সহ আনসারের স্ক্যানার সব পাওয়া যেত। ছানবিন করে মেন বুক আর ওটা বুক কিছু মাথায় না ঢোকা সত্ত্বেও আমি পাগলের মতন পড়ে গেছি। আধা ঢুকেছে আধা ঢুকেনি, তাও পড়ে গেছি। আমাকে ফ্যামিলিতে আর সবাই বলেছে পড়াশোনা না করলে তুই রেসপেক্ট পাবি না, আর নতুন করে এখন এত টাকা আবার প্রাইভেট কোচিংয়ে ইনভেস্ট করবো, সেটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তো আমি স্ক্যানার পড়াই শুরু করলাম। যাই হোক, মাথাতে ঢোকেনি। সেই স্ক্যানার পরে যখন পরীক্ষা দিতে গেলাম, আবার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল কোভিডের জন্য। 3-4বার প্রিপারেশন নিয়ে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, কোভিড ছিল, কাউকে দোষ দেওয়ার নেই, ভাগ্যের দোষ।